আমি সামনে থাকলে তো রিমারেও মারতাম। শুনতেছি রিমা আপনার নামে মামলা করব। আমাকে নামে মামলা করব? রিমার কাছে আমাকে থেকে শ্বশুর বাড়ির লোকজন বেশি হয়ে গেল। বিয়ের পর একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়ি সব। এই তুমি যাও, যাও আমার সামনে থেকে যাও। আমি রিপোর্টগুলো প্রপারলি চাই, অবশ্যই। এর জন্য যতটুকু যা করা দরকার সব করবেন, কিন্তু আমি রিপোর্টে যেন কোনো রকম ভুল না থাকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলছি। ঠিক আছে, তুমি যাও। আরে সোহাগ, রিমা, বসো। বলো, তোমাদের কি অবস্থা? অবস্থা ভালো না স্যার, আব্বার ওরা গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। কি বলো, মারতে চেয়েছিল? জি স্যার, আব্বারে গাড়ি চাপা দিছে, আর এটা আমার ভাইয়ের পরিকল্পনাই ছিল। তোমার ভাই যে পরিকল্পনা করেছে তোমরা বুঝলে কিভাবে? কারণ আব্বা রিক্সায় তখন আমি আসছিলাম, আর আমার ভাই দূরে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। এইবার আমি ছিলাম দেখে আব্বা জানে বেঁচে গেছে, কিন্তু পরের বার কিন্তু আব্বারে ছেড়ে দিব না। জানে বাসলেও পায়ের হাড় ভেঙে গেছে। ওরা তো ভীষণ অন্যায় করেছে। তোমরা যদি চাও তাহলে মামলা করতে পারো। স্যার, আমি মামলা করতে চাই। আচ্ছা ঠিক আছে, বাইজিৎ স্যার ওরা মামলা করবে, ওদেরকে হেল্প করো। তোমরা যাও। আসেন আপনারা। বন্ধু, মোরল বাড়ির কেউ দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবো। আরে না, আমার সোহাগ ভাই তো প্রেম করছে, বিয়ে করছে, আর কিছু হয়েছে? আরে বেটা, ওইটা তো আমাকে ভাবি আসছিল, হ্যাঁ রাজি আসছিল, দেখা সে নইছে। আরে এই মায়েরও রাজি করে ভালো, ভাবিরই তো বোন, দেখবি পইতে গেছে, চুপ করে খাড়ায় থাক। বাড়ির দিকে উকি দিতেছে, তর্জনকে ধরেই দিবি। হ্যাঁ, তোরা এখানেও চলে আইছস? আমার একটা ময়না পাখি এদিকে আইছে তো, তাই আরে খুঁজতে আইছি। আপা বিশ্বাস করে না, মিথ্যা কথা কইতাছে। না 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 আপা, সত্যি কথা কইতাছে, এই যে আমনের কসম। এই ওগরে বাইরে লয়ে চল, ওগর বিচার আজকে মোরল বাড়িতে হইব। ছাড়ো কইতাছি। সারো মানে ছাড়েন, আমার পাখি হারাইছে, আমার ময়না পাখি হারাইছে, আমি খুঁজতে আসতেই পারি, তাই বলে আপনি কিন্তু এমন করতে পারেন না। বুঝাও না, তোরা অনেক জ্বালাইতাছস, আজকে তোগরে আমি টুকরা টুকরা করে ফেলমু। আপা, এবারের মতন আমাকে মাফ করে দেন, আর কোনোদিন আমরা নাইতাম না। তোগর কোনো মাফ নাই। এই মিনা, ওগরে বাইরে লয়ে চল, চল তোকে দেখাচ্ছি। আপা, এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। সুলতানা, মিনা বললো তুই অবধারী আনছস কে? আব্বা, এই দুইটা প্রায় টাইমে আমারে জ্বালায়, আজকে বাড়ির পিছনে ফুসকি মারছিল, তাই দৌড়ে লইছি। তোরা আমগো বাড়িতে আবার আইছস, মোরল বাড়ির মাইরে তোরা কি মনে করছস? আজকে তোরা এমন মার দিমু সারা জীবন মনে রাখবি। এই থামো, লাঠিয়া থাকলে তুই মারবা কেন? মেজান, জি মোরল সাহেব। এই দুটারে এমন মার দে, মাইরা হাড্ডি গুটি ভাঙ্গা দে। কি কইতাছো তুমি? রতনে পুলিশে ধরছে কেন? রিমার শ্বশুরে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল, এই জন্য ধরে নিয়ে গেছে। কেউ কি চায় গরিব ঘরে তার মাইয়ার বিয়াও? এটাই দেশে মোরল গো অহংকারের পতন। এতদিন তো অনেক কিছু করার চেষ্টা করলেন, কিছুই তো করতে পারলেন না। তোমরা